This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, সুপ্রভাত। টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। পাকিস্তানের বেয়াদবি কিন্তু থামছে না। তার কারণ ভোরেও একটার পর এক ভারী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু শহরে। লাগাতার সাইরেন বাজছে। সীমান্তবর্তী ভারতের 3 রাজ্যে আবারও হামলার চেষ্টা করে পাকিস্তান। জম্মু শ্রীনগরে বিস্ফোরণের শব্দ, সাম্বা সেক্টরে পাক ড্রোন ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। রাজৌরিতে 10 থেকে 12টি পাক ড্রোন ধ্বংস করা হয়। আখনুরে ব্ল্যাকআউট, ঘন ঘন এয়ার রেড সাইরেন বাজছে। ইউরিতে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিবৃষ্টি। সাম্বা সেক্টর, পুঞ্চ, কুপওয়ারায় আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। ধর্মীয় স্থলকে টার্গেট করার চেষ্টা করছে পাকিস্তান। আমার সহকর্মীরা রয়েছেন জীবনের ঝুঁকি রেখে, জীবন এক প্রকার বাজি করে তারা রয়েছেন সেখানে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত তাদের যে সমস্ত চেষ্টা বানচাল করে দিয়েছে ভারত, আর নতুন করে কি বা বলি, গোটা পৃথিবীর মানুষজন জেনে গিয়েছে। এই মুহূর্তে আর কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, আমি প্রথমে জম্মুর প্রসঙ্গে আসি। জম্মুতে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছ পিছনে বিস্তৃত শহর। এখানে লাগাতার সাইরেন বেজেছে। আমরা গতকাল রাতে 11:30 পৌনে 12টা পর্যন্ত লাত সাইরেন বাজে এবং বিভিন্ন জায়গায় এক এক করে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপরে সারা রাত মোটামুটি কিছুটা নিস্তব্ধ ছিল, কিন্তু যে সময় খবর আসে, অর্থাৎ ঠিক 3:45 নাগাদ যে সময় পাকিস্তানের 3টি এয়ারবেসে ভারতের হামলার খবর আসে, সেই সময়ের পর থেকে লাগাতার জম্মু শহরে লাগাতার এই জায়গাতে সাইরেন বাজতে থাকে। এবং শুধু সাইরেন বাজা নয়, তার পাশাপাশি ভারী বিস্ফোরণের শব্দ আমাদের কানে আসছে, যা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কোনো পাকিস্তানি ড্রোন বা মিসাইল হানা জম্মু লক্ষ্য করে হয়েছে কিনা। কারণ জম্মু এমন একটি স্ট্র্যাটেজিক লোকেশন, যে জায়গাতে পাকিস্তানের বরাবর নজর রয়েছে। কারণ এই জায়গাতে সেনাবাহিনীর একাধিক ঘাঁটি শুধু নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ঘাঁটি আছে। সেই জায়গাগুলোতে কি আছে আমরা সঙ্গত কারণেই আমরা বলছি না, কিন্তু পরপর 3 দিকে 3টি বড় সেনাঘাঁটি রয়েছে। আর সেই সেনাঘাঁটি থাকার কারণেই জম্মু শহরকে প্রথম থেকে আক্রমণ করার চেষ্টা চলছে। যে জম্মু এয়ারপোর্ট রয়েছে, সেই জম্মু এয়ারপোর্টও মূলত সেনাবাহিনী ব্যবহার করে এবং আপৎকালীন পরিস্থিতিতে এই জায়গা থেকে একেবারে, এবং আমি যখন কথা বলছি এই সময় আবারও একটি ভারী বিস্ফোরণের শব্দ আমাদের কানে ভেসে এলো। এবং ঠিক ভোর 5টার পর থেকে লাগাতার সাইরেন বাজতে শুরু করেছিল এবং পরপর ভারী বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই। যে আবারও একটি শব্দ আমরা এখন শুনতে পাচ্ছি, অর্থাৎ লাগাতার কিন্তু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এবং যে বিষয়টি স্পষ্ট নয় তা হচ্ছে এই বিস্ফোরণ কি কারণের জন্য। কোনো জায়গায় কি পাকিস্তান অ্যাটাক করার চেষ্টা করছে, নাকি আবারও মিসাইল বা ড্রোন হামলা হচ্ছে। তার কারণ গতকাল রাতেও আমরা দেখেছি যে ঠিক এই আকাশের এই দিক থেকে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই দিক থেকে এই দিক বরাবর লাগাতার কিন্তু এক ঝাঁক ড্রোন ঢুকেছিল এবং প্রত্যেকটি ড্রোনকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তা নিষ্ক্রিয় করে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের দুই দিকে, একদিকে রয়েছে সাম্বা সেক্টর, অন্যদিকে রয়েছে জম্মুর এই সেনাঘাঁটি। সাম্বা আখনুর এখান থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। কাল সারা রাত এই জায়গাগুলিতে শেলিং হয়েছে, সারা রাত এই জায়গাগুলিতে মর্টার হানা হয়েছে এবং এই জায়গাগুলিতে বারবার ধরে ড্রোন ঢোকানোর চেষ্টা করা হয়েছে। এবং যে ছবি আমরা গতকাল রাতে জম্মু শহরে দেখেছি, যে সমস্ত শহর তো ব্ল্যাকআউট ছিলই, এই জায়গাতে জম্মু কাশ্মীর পুলিশ সারা রাত রাস্তায় টহল দিয়েছে এবং তারা সাধারণ মানুষকে তারা বলেছে যে কেউ যেন রাস্তায় না বেরোয়। তার কারণ আমি যে কথা বলছি, যে যেহেতু স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে জম্মু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে লাগাতার হামলা চালাচ্ছে পাক সেনারা। একদম ধন্যবাদ জ্যোতির্ময়। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন। ভোরেও একটার পর একটা ভারী বিস্ফোরণের শব্দ জম্মু শহরে, সেখানে লাগাতার সাইরেন বাজছে। সেই ডিটেল আমাদের সামনে তুলে ধরছিলেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। আপনাদের আরও একবার জানাবো যে সকাল থেকেই পাকিস্তানের বেয়াদপি আবারও শোনা যাচ্ছে। ভোরেও পরপর ভারী বিস্ফোরণের শব্দ জম্মু শহরে, লাগাতার সাইরেন বাজছে। সীমান্তবর্তী ভারতের 3 রাজ্যে হামলার চেষ্টা। জম্মু শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাম্বা সেক্টরে পাক ড্রোন ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। আরও একবার আপনাদের জানাই, রাজৌরিতে 10 থেকে 12টি পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়। আখনুরে ব্ল্যাকআউট, ঘন ঘন এয়ার রেড সাইরেন চলছে। ইউরিতে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিবৃষ্টি।
সাম্বা সেক্টর পুঞ্চ কুপওয়ারায় আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। শুধু তাই নয়, ধর্মীয় স্থলকে টার্গেট করে পাকিস্তান হামলা করছে বলে অভিযোগ উঠছে, এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পরপর বিস্ফোরণে ফের কেঁপে উঠল পাকিস্তান। পাকিস্তানের 3টি এয়ারবেসের কাছে পরপর বিস্ফোরণ। রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেসের সামনে 5টি বিস্ফোরণ হয়। চকবালে মুরিদ এয়ারবেসের কাছে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কাঁপল সোরকোটের রফিকি এয়ারবেস। প্রত্যাঘাতের ভয়ে আকাশসীমা বন্ধ পাকিস্তানের। আমি আরো একবার কথা বলবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, প্রত্যাঘাতের ভয়ে নাকি আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এই মুহূর্তে কোন কোন পদক্ষেপ এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে? ভয়ে আর কি কি করতে চলেছে তারা? দেখো, যে খবর আমাদের কাছে আসছে এই মুহূর্তে, যে পাকিস্তানের 3টি গুরুত্বপূর্ণ এয়ারবেসে ভারতের তরফ থেকে হামলা চালানো হয়েছে। ইসলামাবাদ রয়েছে, রাওয়ালপিন্ডি রয়েছে, 3টি গুরুত্বপূর্ণ এয়ার স্পেসে হামলা চালানো হয়েছে। যে জায়গাগুলিতে এই হামলা চালানো হয়েছে সেই জায়গাগুলিতে পাকিস্তানের যে মূলত রিফুয়েলিং হয়, যুদ্ধ বিমান যে রিফুয়েলিং হয় তার যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার শুধু নেই, গুরুত্বপূর্ণ অ্যামিউনিশন ডিপো হিসেবে এই জায়গাগুলো ব্যবহৃত হতো এবং সেই জায়গায় আপাতভাবে হামলার খবর আসছে। আমাদের সামনে এই মুহূর্তে দিল্লি থেকে যে খবর আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে 5:45-এ সাউথ ব্লকে এয়ারফোর্সের তরফ থেকে প্রেস ব্রিফিং করা হবে। অর্থাৎ এই ভোরেও কিন্তু যুদ্ধ কতটা তুঙ্গে রয়েছে তা এই বিস্ফোরণের তাই প্রেস ব্রিফিংয়ের ঘোষণা থেকে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। 5:45-এ সাউথ ব্লকে প্রেস ব্রিফিং হবে। এর পাশাপাশি যে খবর আসছে, প্রথম পাকিস্তানের তরফ থেকে ভারতের ওপর হামলা করা হয়। 12টার সময় সিরসাতে খবর আসে যে দিল্লি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে রয়েছে সিরসা। ঠিক সেই জায়গায় খবর আসে যে সিরসাতে এয়ারবেসে হামলা চালানোর চেষ্টা হয়েছে এবং সেখানে পাক ড্রোন ঢোকার চেষ্টা হয়, মিসাইল হানার চেষ্টা হয়। সেই হানাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে ভারত এবং তার পরবর্তী ক্ষেত্রে 2:45 নাগাদ ভারতের তরফ থেকে পাল্টা প্রস্তুতি গ্রহণ করা হয়। 3টের পরে ঠিক 3টি জায়গাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া থেকে যে তথ্য আমাদের কাছে আসছে তাতে দেখা যাচ্ছে যে কালো ধোঁয়ার কুণ্ডলি এই এয়ারবেসগুলো থেকে উঠছে এবং কোথাও দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্থাৎ পাকিস্তান যতই অস্বীকার করুক, ভারত যে তার নির্দিষ্ট টার্গেটে গিয়ে একেবারে হামলা শেষ করে এসছে তা কিন্তু এই ছবিগুলো থেকেই প্রমাণ এবং সোশ্যাল মিডিয়া কিন্তু এই বিষয়টা সম্পূর্ণভাবে, পাকিস্তানের মাটির সোশ্যাল মিডিয়া কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টি স্বীকার করে নিচ্ছে। এর পাশাপাশি তুমি ঠিক যেমনটা জানালে যে পাকিস্তান যখনই তার অভ্যন্তরে হামলার ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতে হামলার ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। বিশেষত উড়ি, বিশেষত রাজৌরি, পুঞ্চ এই জায়গাগুলিতে নিরীহ সাধারণ মানুষের উপর তারা শেলিং করেছে এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই হামলার প্রবণতা প্রত্যেক দিন কমে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তা আরও উত্তরোত্তর বাড়ছে। এবং এখন এই জম্মু শহরে, যে কথা আমি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম, যে জম্মু শহরেও লাগাতার বিস্ফোরণের শব্দ আসছে এবং আপাতভাবে আমাদের যেটা মনে হচ্ছে তা হচ্ছে যে জম্মু শহরের ভেতরে একইভাবে তারাও মিসাইল এবং তার পাশাপাশি ড্রোনের মাধ্যমে হামলা করার চেষ্টা করছে। যে শব্দ আমরা পাচ্ছি তা মূলত ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা এই হামলাকে নিষ্ক্রিয় করার শব্দ। আপাতভাবে আমাদের কাছে এই খবর আসছে, অফিসিয়াল এখনো পর্যন্ত কোনো রিপোর্ট এসে পৌঁছয়নি। আমাদের অপেক্ষা করতে হবে 5:45 পর্যন্ত। যখন কথা বলছি ঠিক সেই সময়ও কিন্তু ভারী একের পর এক বিস্ফোরণের শব্দ লাগাতার আমরা কানে শুনতে পাচ্ছি, যা হয়তো আমাদের দর্শকদের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। এবং যে ছবি আমরা দেখাচ্ছি এই শহরের চারপাশ দিয়ে ঘিরে রয়েছে কিছুটা, অন্তত 3টে দিক থেকে পাকিস্তান সীমান্ত ঘিরে রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে শুধু জম্মু রয়েছে এমনটা নয়, জম্মু একেবারে টার্গেটের প্রথম নাম্বারে রয়েছে এবং সেই কারণেই কিন্তু এই শহরের নিরাপত্তার ওপরে ভারতীয় সেনাবাহিনী, সরকার, প্রশাসন সব থেকে বেশি জোর দিচ্ছে। যত পাকিস্তানের একেবারে ডিপ ইনসাইডে গিয়ে হামলা করতে হচ্ছে ভারতকে, কারণ ভারত একেবারেই প্রথমে হামলা করেনি। ভারতের মাটিতে সিরসাতে, হরিয়ানার সিরসাতে এয়ারবেসে হামলার চেষ্টার পরেই ভারতকে পাল্টা ঢুকে গিয়ে পাকিস্তানের এয়ারবেসে হামলা চালাতে হয়েছে। এবং যে খবর আমাদের কাছে আসছে যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট। পাকিস্তান মিডিয়া কতটা স্বীকার করবে, সরকার কতটা স্বীকার করবে তার জন্য কোনো রকম অপেক্ষা নয়। 5:45-এ সাউথ ব্লকে এয়ারফোর্সের প্রেস ব্রিফিং রয়েছে, মাত্র আর কয়েক মিনিট বাকি, তারপরেই আমাদের সামনে যাবতীয় ছবিটা স্পষ্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে ছিলেন। এই মুহূর্তের লেটেস্ট আপডেট জানছিলাম জ্যোতির্ময়ের কাছ থেকে।
অন্যদিকে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে আবারও হামলার চেষ্টা করে পাকিস্তান। সেনার তৎপরতায় ব্যর্থ হয় পাক ড্রোন হামলা। ফিরোজপুরে সেনা ঘাঁটি এবং বিএসএফ এর ক্যাম্পে পাকিস্তানের হামলার চেষ্টা ভারতীয় সেনা বানচাল করে দিয়েছে। ফিরোজপুরে পাক হামলায় 3 জন গ্রামবাসী জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অমৃতসর বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটে। কর্তারপুর করিডোর গুরুদাসপুরেও পাক ড্রোন হামলার চেষ্টা ভারত বানচাল করে দেয়। আমি এখন দাঁড়িয়ে আছি অমৃতসর বিমানবন্দরের কাছে, আর অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক ওপরেই হলো ড্রোন হামলা। পাকিস্তানের দিক থেকে উড়ে এলো পরপর 3টি ড্রোন, যে ড্রোনগুলিকে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ অকেজো করে ধ্বংস করে মাটিতে ফেললো। এর আগেও অমৃতসর বিমানবন্দরের দিকে হামলা হয়েছিল, কিন্তু আকাশেই মূলত এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে ধ্বংস করে। আমি পিকু বলবো ছবিটা দেখানোর জন্য। এটা হচ্ছে অমৃতসর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক সামনের রাস্তা, সম্পূর্ণ ব্ল্যাকআউট করে রাখা হয়েছে এবং চারপাশে শুধুই অন্ধকার, এবং এই অবস্থায় দাঁড়িয়ে ড্রোন হামলা হয়েছে একের পর এক। সেই ছবি কিন্তু মূলত দেখা যায় যে 3টে ড্রোন উড়ে আসে, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম অনেক আগে থেকে অ্যাক্টিভ থাকায় সেই ড্রোনগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে মাটিতে ফেলেছে। স্বাভাবিকভাবে অমৃতসর বিমানবন্দর, পাঠানকোট, ফিরোজপুর সহ একাধিক জায়গায় এদিন সন্ধ্যেবেলায় একের পর এক ড্রোন হামলা হয়, কিন্তু সেগুলোকে ধ্বংস করে মাটিতে ফেলে এয়ার ডিফেন্স সিস্টেম। ক্যামেরায় পিকুদয়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, অমৃতসর এয়ারপোর্ট। শুধু রাজস্থানেই 30টি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাজস্থানের পোখরানে বানচাল করে দেওয়া হয় তাদের এই ড্রোন হামলা। জয়সলমীর, যোধপুরে ব্ল্যাকআউট, এয়ার রেড সাইরেন। রাজস্থানের বাড়মেড়ে হাই রেড অ্যালার্ট জারি। গুজরাতের বনসকাঁঠা, ভুজে ব্ল্যাকআউট। রাজস্থানের জয়সলমীর জুড়ে, গোটা জয়সলমীর জুড়ে এয়ার রেড সাইরেনের আওয়াজ কানে আসছে, এবং আমার ঠিক পেছনেই যে পাকিস্তান বর্ডার রয়েছে তার আকাশ সীমানায় বারবার কিন্তু বিস্ফোরণের আলোর ঝলকানি পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, জেট বিমানের মতন দেখতে কিছু উড়ে যাচ্ছে এবং তারপরেই আলোর ঝলকানি। গোটা রাজস্থানের জয়সলমীর, যোধপুর, পোখনার প্রত্যেকটি জায়গা কিন্তু এই মুহূর্তে অন্ধকারে ঢেকে রয়েছে। ঘন ঘন এয়ার সাইরেন বাজছে এবং আকাশে কিন্তু আলোর ঝলকানি চোখে পড়ছে। একদিকে জম্মু, অন্যদিকে ফিরোজপুর, তেমনই কিন্তু রাজস্থানের জয়সলমীরেও এয়ার রেড সাইরেন এবং আকাশে কিন্তু আলোর ঝলকানি। পাকিস্তানির ড্রোন তা কিন্তু বারবার গতকাল এই জয়সলমীরের আকাশ সীমানায় ঢুকেছে। আজকেও কিন্তু সেরকম আশঙ্কা করছেন স্থানীয়রা, এবং আকাশে কিন্তু বারবার আলোর ঝলকানি দেখা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে, হেভি সেলিং চলছে এই পশ্চিম প্রান্ত জুড়ে ভারতবর্ষের, যেখানে পাকিস্তানের বর্ডার রয়েছে। রাজস্থান 1070 কিলোমিটার বর্ডার শেয়ার করে পাকিস্তানের সঙ্গে, এবং সেখানে কিন্তু আকাশ সীমানায় বারবার ড্রোন এবং তারপর সেই ড্রোন ফাটার যে ইঙ্গিত, সেই আলোর ঝলকানি কিন্তু পাওয়া যাচ্ছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, জয়সলমীর, রাজস্থানের লোসি।